হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজকে দেখবেন কথা ব্যালকনিতে দাঁড়িয়ে তার মা এবং মামার কথা মনে করতে থাকে। এভি সেখানে এসে মনে মনে বলে, গোবর দেবী তো এখনও স্যাড হয়েই আছে, ওকে তো প্রমিস করেছিলাম এখানে এলে মন ভালো হয়ে যাবে। তারপর এভি কথার কাছে এলে কথা ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। তখন এভি বলে, এখানে ভূত কোথায়? আর এদিকে ওখান থেকে কথাকে নিয়ে এভি চলে গেলে তখন ম্যান্ডি সেটা দাঁড়িয়ে দেখে এবং ম্যান্ডি প্রিয়াকে বলতে থাকে যে কথা এসব ইচ্ছে করে করছে শুধুমাত্র এভির অ্যাটেনশন পাওয়ার জন্য। তখন প্রত্যয় সেখানে এসে বলে, তো অসুবিধার কি আছে? বিগ ব্রো কথার বর হয়, তো বরের অ্যাটেনশন পাওয়ার জন্য করতেই পারে, তো এতে তোর নাক ফোলানোর কি আছে? তখন সেখানে ঋতু এসে বলে, হ্যাঁ, অসুবিধার কি আছে? এরপর এভি তার ছোটকা অঙ্কিত প্রত্যয়কে ডেকে বলে, কথার মন ভালো করার জন্য আমাদের কিছু করতে হবে, মানে এখানে একটা বনফায়ারের ব্যবস্থা করলে কেমন হয়? তখন সবাই তাতে রাজি হয়ে যায়, কিন্তু ম্যান্ডি প্রিয়া আর অর্ণাকে বলতে থাকে, দেখেছিস এভি কিভাবে মানে কথা আর কথা ফ্যামিলির সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। তারপরে এভির ছোটকা আসে এবং সেখানে বনফায়ারের ব্যবস্থা করে, মানে সবাই মিলে বনফায়ারের ব্যবস্থা করে। কিন্তু কথার মন ভালো করার জন্য এভি তার ছোটকাকে ডেকে বলে, বল যে বনফায়ারের সঙ্গে সঙ্গে এখানে গানের লড়াইও হবে এবং প্রত্যেকটা গানে বাংলা গানই হতে হবে, আর সেখানে প্রত্যেকটা গানের লিরিক্সে কিন্তু কথা শব্দটা থাকতে হবে। তারপরে ছোটকা সেই কথা মতো সবাইকে বসতে বলে এবং গানের লড়াইয়ের আয়োজন করে। কিন্তু ম্যান্ডি সেখানে এসে বলে, এভি বলো না আমায় কি করতে হবে? তখন এভি বলে, তুই জানিস তো, করে নে সব। এরপর ম্যান্ডি রেগে থাকলে কথা তাকে বলে, সকালে না তোর চোট লেগেছিল, তো সে চোটটা কি ভালো হয়ে গেল পাচক মশাই ওষুধ লাগিয়ে দিয়েছে বলে? তখন ম্যান্ডি বলে, তোর অসুবিধাটা কি? এভি আমার ওষুধ লাগিয়ে দিয়েছে বলে এটা কি তোর সমস্যা হচ্ছে? তখন কথা বলে যে, না, পাচক মশাই যা করেন মানবিকতার খাতিরে করেন, তাই আমার আর কোনো হিংসা হয় না। তারপরে সবাই বনফায়ারের জন্য বসে পড়ে এবং গানের লড়াই শুরু হওয়ার আগে কথা বলে, প্রত্যেকটা গানেই কথা শব্দটা থাকতে হবে। থাক না, এটা তো না করলেও হয়, কিন্তু কেউ কথাকে গুরুত্ব দেয় না এবং ছোটকা বলে যে না, কথা শব্দটা গানের লিরিক্সে থাকতেই হবে। এরপরে সবাই মিলে গানের লড়াই শুরু করে দেয়, কিন্তু কথার মনটা এখনও স্যাডই থাকে। তখন এভি তার জন্য যেহেতু বারবিকিউ করা হচ্ছিল, তাই সেফ এভি রান্না করতে ব্যস্ত, কিন্তু কথা সেখানে গিয়ে বলে, আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করব? তখন এভি তাকে জোর করে পাঠিয়ে দেয়, বলে না, কিছু করতে হবে না। তারপরে এখানে সবাই গানের লড়াই শুরু করে নেয় এবং কথাকে আর এভিকে বাকি সবাইকে খুশি দেখে তার কাকিয়া পিসিয়া সবাই খুশিও হয়। এদিকে এভি সুন্দর করে ভেজ ডিশ নিয়ে আসে কথার জন্য আর বলে, এতে চিকেন নেই, খেয়ে দেখতে পারিস। এভি সম্পূর্ণ চেষ্টা করে কথাকে ভালো রাখার জন্য, আর কথা সবার গান শুনতে শুনতে একটু হেসেও ফেলে। তখন এভি মনে মনে বলে যে, তোর আর আমার মধ্যে যাই হয়ে থাকে না কেন, তুই মানুষটা তো ভালো, তোকে হাসি খুশি দেখতেই ভালো লাগে। কিন্তু এদিকে ম্যান্ডি মনে মনে বলে, হেসে নে, তোর একটা কিছু না কিছু ব্যবস্থা আমি করছি। তারপরে এভি কথার মন ভালো রাখার জন্য বিভিন্ন রকম ডিশের ওপরে আঁকিবুকি করে, আর সবাই মিলে এভিকে যখন জোর করে যে, কথার বর তুই কথার মন ভালো করার জন্য একটা গান গাইতে পারবি না, তখন এভি রাজিও হয় আর এভি একটা গানও গায়। তার সঙ্গে সেই গানের সঙ্গে তাল মেলায় কথা, তারপরে দুজন মিলে একটা ডুয়েট গান গায়। এদিকে এভি আর কথাকে একসঙ্গে গান গাইতে দেখে সবাই খুশিও হয়, ম্যান্ডি ছাড়া। তারপর আগামী পর্বে আপনারা দেখবেন যে প্রিয়ার পাত্র দেখতে যাওয়ার ব্যবস্থা হয়, সবাই রেডি হয়ে যায়, কিন্তু প্রিয়া শর্ট ড্রেস পরে এলে তার মা বলে, এটা সব কি পরেছিস? তখন প্রিয়া বলে, তোমার পাত্র দেখুক যে আমি এই ধরনের মডার্ন ড্রেস আপ করি। তারপরে আপনারা দেখবেন যে সবাই অবাক হয়ে গেলেও বেরিয়ে যায় সেখান থেকে প্রিয়ার পাত্র দেখতে, কিন্তু রাস্তায় যেতে যেতে সৌরভের কল আসতে থাকে প্রিয়ার ফোনে, আর প্রিয়া ফোনটা কেটে দেয় এবং কথা সেটা নোটিস করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।